আর এক পাগলাকে দাঁড় করায় দিয়েছে। ওই যে পাগলা, একটা কুষ্টিয়ার এক পাগলা বলছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাও বার্তাবাহক সাংবাদিক ছিলেন, আর আপনারা সাংবাদিক, আপনাদের মর্যাদা একটু বেশি। জামাত ইসলাম আর কোন লোক পায়নি ওই পাগলাকে ছাড়া। কথা কি বুঝতে পারেননি? আপনি ইসলামী দল, ইসলামকে গোটাই নষ্ট করে ফেলেছেন আপনি। মাঝখানে আমাদের একটা মিটিং হয়েছিল তাদের সাথে, আমাদের অফিসে গেছিলেন, আমরা কিছু গঠনমূলক পরামর্শ দিয়েছিলাম। এই পাগলাগুলোকে ছাড়ার জন্য একবার বলে সালাতে আদায় করে মানুষ জান্নাতে যাবে, এর কথা আমি পাইনি, পড়াইনি, ও কিভাবে পাবে? আর বলেছে আহলে হাদিসরা হলো আহলে খবিস, বলেছেন এটা এক একটা কথা বলছে। আর ওই পাগলাকে পেয়েছে জামাত ইসলাম, আর কাউকে পায়নি। ইসলামকে এরকম ভাবে গলা কাটা করে চিন্তা করে কখন ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। কথাটা ভালো করে মনে রাখতে হবে। এইগুলো আমরা নোংরা প্রচলিত এই বেলেল্লা পুরো রাজনীতির সাথে জড়িত না, কিন্তু ইসলাম সম্পর্কে কটূক্তি করলে এটা আমরা সহ্য করতে পারি না, এটা সহ্য হয় না। এটা বলবে কেন? এটা কেন? আর ভালো ভালো আলেম আছে না, তারা বলতে পারবেন না? অধ্যক্ষ মুজিবুর রহমান, তাকে চিনি, আমাকে জড়িয়ে ধরলেন, আমি মনে করি বিজ্ঞ আলিম তিনি, কথা বলবেন তারা ইসলাম সম্পর্কে বলতে গেলে। ওই যে গেছিলেন না পূজা মণ্ডপে, গতবার পাহারা দিয়েছেন, সাইফুল ইসলাম আইনজীবী একজন অ্যাডভোকেটকে এই হিন্দুরা যেভাবে হত্যা করেছে, গতবার কথা স্মরণ নেই আপনাদের? তাহলে আপনি কার সাথে বন্ধুদলি করতে চান? আজকে বাংলাদেশটাকে এই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই হিন্দুত্ববাদী কসাই মোদির কারণে। এটা জানেন না সব আপনারা? বাংলাদেশের অবস্থাটা এই পর্যায়ে গিয়ে যাওয়ার কারণটা কি? একটা বিশাল শক্তিশালী রাষ্ট্র, তিন রাষ্ট্রের একটা রাষ্ট্র যদি ছোট্ট রাষ্ট্রকে চেপে ধরে, এই রাষ্ট্রের কিছু করণীয় থাকবে? বন্ধুরা আমার, ইসলামের বাস্তব রূপটা আপনি সঠিকভাবে তুলে দেওয়ার চেষ্টা করেন, তুলে ধরার চেষ্টা করেন, মানুষ যেন সেটা বুঝতে পারে, মানুষ যেন হকটা আমল করতে পারে। আমার আগে চিন্তা করতে হবে আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা, আমি যেন মুশরিকদের সাথে মিশে না যাই, আমি যেন কাফেরদের সাথে মিশে না যাই, এই চিন্তাটা আগে করতে হবে। আমি মনে করি প্রথম দাবি থাকবে আপনাদের প্রতি, 1 নম্বর, ঈমানটাকে ফ্রেশ রাখবেন, সব কিছু থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি আমার ঈমানের হেফাজত করো। বলতে পারবেন না? একটা দোয়া পড়েন তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। ছোট্ট দোয়া, কিন্তু অর্থ এত চমৎকার। আল্লাহ তোমার কাছে এমন ঈমান চাচ্ছি যেটা কোনোদিন নষ্ট হবে না। আল্লাহ তোমার কাছে এমন নিয়ামত চাচ্ছি, এমন রুজি চাচ্ছি যা কোনোদিন শেষ হবে না। আর আমি তোমার কাছে চাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যে উচ্চ জায়গায় থাকবে তার সাথে আমাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। সুন্দর দোয়া না? এই দোয়াটা মুখস্থ করবেন, তাহলে আমাদের ঈমান কখনো নষ্ট হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, বেশি বেশি শুনবেন তাওহীদের আলোচনা। কিসের? তাওহীদের আলোচনা। বেশি বেশি শুনবেন আকীদার আলোচনা, বেশি বেশি শুনবেন ঈমানের আলোচনা, যে ঈমান কিভাবে নষ্ট হয়। শেষ কথা বলে শেষ করে দিই, সেটা হলো, মনে করেন একটা উদাহরণ, আপনার দেহে তাবিজ আছে, এখন বয়স 70 বছর। আচ্ছা বলেন তো, আপনার কোনো আমল কবুল হয়েছে কিনা? কেন কবুল হয়নি? তাবিজ দেওয়ার কারণে ঈমান কি হয়েছে? ঈমান নষ্ট হয়েছে, তাই না? এটা এতক্ষণ বক্তব্য দিয়ে কি লাভ হলো? তাবিজ দেওয়ার কারণে ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমান চলে গেছে। ঈমান কি ছিল? তো নষ্ট হলে কি করে? ওয়াজ এতক্ষণ যেটা করলাম উল্টা হয়ে গেল। এখানে 70 বছর বয়সে যার দেহে তাবিজ আছে
তার ভিতরে কোনোদিন ইমান ঢোকেই নি। মনে করেন আমার দেহ তাবিজ দেয়, কিন্তু আমার বিশ্বাস আছে যে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। আপনি বলেন তো আমার ইমান আছে কিনা? ঢুকেছে কোনোদিন? না, এই বিশ্বাসটা অপবিত্র বিশ্বাস। ঢুকেনি। 80 বছর বয়সে বাপ মারা গেছে, গোসল দিতে গিয়ে দেখছেন তাবিজ। বলেন তো এ লোক কি ইমান হারা মারা গেছে? কোনোদিন ইমান ভিতরে ঢুকে নাই। 10 বার হজ করেছে, 15 বার উমরা করেছে, এরপরে সে কি মুশরিক, এরপরে সে কি মুশরিক অবস্থায় মারা গেছে। এর নাম হলো ইমান। যদি কারো বিশ্বাসে ত্রুটি থাকে তাহলে বাড়ির উপর দিয়ে ইমান যাবে না। কথাটা মনে রাখবেন, ইমান এই রকম জিনিস। কত শিরকি বিশ্বাস আমরা লালন করি। আপনাদের মা বোনদের মধ্যে বিশ্বাস আছে জোড়া কলা খালে কি ডবল বাচ্চা হয়, আর যার বাচ্চা হচ্ছে না তাকে আপনার জয়পুর হাটে সব জোড়া কলা খাওয়ান দেখা হয় কিনা দেখেন তো। যার বিশ্বাস এটা আছে, বলেন তার ভিতরে ইমান ঢুকেছিল? ইমান আর কুফুরের মাঝে পার্থক্য কি? সালাত। তাহলে যে ব্যক্তি সালাত নাই তার কি নাই? ইমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে ব্যক্তির সালাত নাই তার কি নাই? ইমান নাই। কিন্তু বেনামাজি দাবি করছে কি কি সালাত না পড়লে ইমান ঠিক আছে। তা বলে কি ঠিক আছে? ইমান আছে এটা বলে না, ইমান ঠিক আছে। নামাজ না পড়লে ইমান ঠিক আছে। এ হলো ডবল কাফের। এক, সে সালাতকে ব্যঙ্গ করেছে এই জন্য কাফের। আর 2 নম্বর, ইমানদার দাবি করেছে, ইমানের ইজ্জত নষ্ট করেছে, তাই না? আস্তাগফিরুল্লাহ। অথচ যে নামাজ পড়ে না সারা বছর না, এক ওয়াক্ত যদি সালাত কেউ ছেড়ে দেয়, এক ওয়াক্ত যদি কেউ সালাত না পড়ে, সে কাফের। সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। শুধু তাই না, নামাজ পড়ে কিন্তু হাত্তা ইয়াদখুলা ওয়াক্তান ফি ওয়াক্তিন, একটা ওয়াক্তের সালাত আরেকটা ওয়াক্তে ঢুকে গেছে, ফাহুয়া কাফের। সেটা কি? কাফের। আসরের সালাতের টাইম হবে 3টা 8-এ। কত? 3টা 8-এ আসর। আপনি জহর পড়েননি, জহর আপনি পড়েননি ইচ্ছা করে, এখন 3টা 8 বেজে গেছে, আপনি কি? কাফের। আপনাকে আবার ইসলাম গ্রহণ করা লাগবে, আবার ইসলাম গ্রহণ। আর আপনার জহর নাই, এখন যদি আসর পড়তে চান ইসলাম গ্রহণ করে তারপরে আপনি আসর পড়বেন, জহর আর নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাসালা এইটা। আর সারা বছর পড়ে না, শুধু ঈদ আর কি পড়ে? 2 ঈদ পড়ে, ঈদুল আজহা আর ঈদুল ফিতর পড়ে, তাই বলে আমি মুসলমান। আর জুমার সালাত পড়ে, শুধু জুমা পড়ে, সারা সপ্তাহ পড়ে না, ও নাকি মুসলমান, তাই না? এই লোকের জানাজা দেওয়া যাবে না। জানাজা তো পরে, ওকে গোসল করানো হারাম। কোন ব্যক্তি গোসল দিতে পারবে না, আপনার বাপ হলেও আপনার মা হলেও ওকে গোসল দেওয়া যাবে না। ঈমান অত সহজ না। যার সালাত নাই তার কি নাই? এটা মূলনীতি বললাম, বুঝেননি তাই না? এটা মূলনীতি। যার সালাত নাই তার কি নাই? ঈমান নাই। তো ওই লোকটাকে আপনি গোসল করবেন কি করে? এক, ভালো করে মনে রাখবেন, গোসল নাই, ওকে কাফন পরানো যাবে না। 3, ওকে গোরস্থানে কবর দেওয়া যাবে না। আপনি বলবেন তাহলে কি করব? যেভাবে মরেছে ওইভাবেই, ওই দূরে আশেপাশের জঙ্গল, আপনারা কি বলেন জানি না, এই যে পাগার সিস্টেম আছে না, এরকম জায়গায় গিয়ে ওকে পুঁতে দিতে হবে, মাটি সমান করে দিতে হবে, কেউ যেন বুঝতে না পারে এখানে কবর আছে। কারণ কবর থাকলে কি হবে? আপনি একজন মুসলিম ব্যক্তি যাচ্ছেন, যাওয়ার সময় বলবেন আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, পড়বেন না? এটা পড়া কি জায়েজ না হারাম? হারাম। ও তো কাফের, ও মুশরিক, ও মুরতাদ।
ওর জন্য কি দোয়া করা যাবে? এই জন্য ওকে কবর দিতে হবে। কবর দিতে হবে না, কি করতে হবে? পুঁতে দিতে হবে, গর্ত খুঁড়ে পুঁতে দিতে হবে। আর মানুষ যেন বুঝতে না পারে এখানে কি আছে, দূরে দিতে হবে, কারণ ওর জন্য দোয়া করবে। যে কবর দেখলে দোয়া করবে না? আপনারা দোয়া করেন না গোরস্থান দেখলে? এইটা যেন দোয়া না করতে পারে, এই জন্য কি করতে হবে? দূরে নিয়ে যা পুঁতে দিতে হবে। আর মুসলিম হলে গোরস্থানে কবর দিবেন, এটা হলো শরীয়ত। 2 নম্বর। এবার আপনারা প্রশ্ন আপনাদেরকে বুঝান তো দেখি, একজন মুশরিক, একজন কাফের, ইহুদি খ্রিস্টান, তারা বেশি খারাপ না একজন বেনামাজি বেশি খারাপ? বেনামাজি বেশি খারাপ। কেন? এই উত্তরটা দেওয়া লাগবে কিন্তু। কেন বেশি খারাপ? এ উত্তর হলো না, উত্তরটা কানে নিয়ে রাখেন। ইহুদি খ্রিস্টান মুশরিক কাফের তাদেরকে হত্যা করা কি ফরজ? ফরজ না। একজন মুশরিক পূজা করছে, করুক, তার অধিকার আছে, কিন্তু বেনামাজিকে হত্যা করা কি ফরজ। মুসলিম সরকার থেকে হত্যা করা কি ফরজ। এ হলো মুরতাদ। এ কি? মুরতাদ। সালাত ছেড়ে দিয়েছে, কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। কিন্তু ইহুদি খ্রিস্টান কি মুরতাদ না, অরিজিনাল কাফের। কিন্তু এই বেনামাজি নামাজ না পড়ে ও মুরতাদ হয়ে গেছে, এই জন্য মুসলিম সরকারের উপরে ফরজ হলো ওকে হত্যা করা। কোন কোন ইমাম বলছে 3 দিন টাইম দিতে হবে। মজার ব্যাপার কি জানেন? যারা বেনামাজি তাদেরকে হত্যা করতে হবে, এ ব্যাপারে আলেমদের মাঝে, ইমামদের মাঝে, সাহাবীদের মাঝে কোনো ইখতিলাফ নাই, কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ কি বিষয় আছে জানেন? ইখতিলাফ হলো হত্যার পরে ওর জানাজা হবে কি হবে না, এই নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু হত্যা করতে হবে আগে। বুঝলেন না মনে হয় কথাটা? বেনামাজিকে হত্যা করতে হবে, এটা ফরজ, এখানে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ শুধু কি, হজ যেহেতু জারি হয়ে গেছে, এখন ওকে জানাজা পড়া হবে কি হবে না। যারা পাকাপুক্ত ইমাম তারা বলছেন ওর কি জানাজা যাবে না। আর এক শ্রেণীর আলেম বলছেন যেহেতু হাদ কার্যকর হয়ে গেছে সুতরাং জানাজা করা যেতে পারে। প্রথম শ্রেণীর আলেমগণ বলছেন না, ও কাফের, হজ জারি করলেও ও এখনো মুসলিম হতে পারেনি। কারণ কি? ওর ঈমান ছিল না। কি কারণে? কি কারণে? সালাত পড়েনি তাই। তাহলে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকের চেয়ে খারাপ বেনামাজিরা। কেন? কি বললাম? উত্তর দিলাম না? না না না, তারা মুরতাদ। তারা কি? মুরতাদ। এই মাসালা না বুঝার কারণেই তো সমস্যা, আমরা সালাত পড়ি না। সালাত আপনাকে পড়তেই হবে, পড়তেই হবে, বিকল্প কোনো পথ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুকুস সালাতা মুতাআম্মিদিন, তোমরা ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না। ফা ইন্নাহু মান তারাকাস সালাহ মুতাআম্মিদান খারাজা মিনাল মিল্লাহ, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ইসলাম থেকে বেরিয়ে গেল, সে মুরতাদ হয়ে গেল। এই যে সে মুরতাদ হয়ে গেল, সে মুরতাদ। যদি অবস্থা এইরকম হয়, আরেকটা হাদিস শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগে বলি কোরআনের আয়াতটা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ বলছেন 100 নম্বর আয়াত সূরা আল ইমরান, তোমরা যদি তাদের আনুগত্য করো যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ইহুদি খ্রিস্টান কাফেরদের, তাহলে কি করবে? ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তাহলে তারা তোমাদেরকে ঈমান থেকে বের করে কাফের বানায় দেবে। এই যে আমরা যে আজকে মুশরিকদের সাথে মিলে যাচ্ছি, খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে মিলে যাচ্ছি, উদ্দেশ্য কি? তারা আমাদেরকে কি বানাবে?
কাফের, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তারা তোমাদেরকে কাফের বানাবে। আজকে আমরা আপোষ করছি কেন? মিশ্রিত করলে হিংসা আর ঈমান এক জায়গায় হয় না, কৃপণতা আর ঈমান এক জায়গায় হয় না। আমি বক বক করে কথা বললে তাই ঈমান থাকে না, আমি মুখ দিয়ে খারাপ ভাষা ব্যবহার করলে তাই ঈমান থাকে না, আমি যদি বেহায়া হই, আমার মধ্যে যদি লজ্জা না থাকে, তাহলে কি থাকে না? ঈমান থাকে না। তাহলে কি ইহুদি খ্রিস্টানদের সাথে একাকার হয়ে গেলে, মুশরিকদের সাথে একাকার হয়ে গেলে ঈমান থাকে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তাদখুলু ফি কানাইসিহিম তানজিলু আলাইহিমুস সাখতা, তোমরা কখনো মুশরিকদের উপাসনালয়ে প্রবেশ করো না, কারণ আল্লাহর পক্ষ থেকে ওই জায়গাতে অবিরতভাবে গজব নাজিল হয়। ওই জায়গায় গিয়ে আল্লাহর প্রশংসা চলে চলে উদ্দেশ্য একটা ভোটের জন্য, তাই না? কিসের জন্য? একটা কথা বলছি শোনেন, আপনাকে যদি শর্ত দেওয়া হয়, হয় বাংলাদেশে থাকবা, না হলে ঈমান ত্যাগ করবা, কোনটা? ঈমান নিয়ে বাংলাদেশে থাকা যাবে না, আপনি কি করবেন? উত্তর দেন। বাংলাদেশে থাকবেন না ঈমান রাখবেন, কোনটা? বাংলাদেশে থাকবেন, তাই না? হ্যাঁ, দেশের জন্য কি ঈমান ত্যাগ করা যায়? হ্যাঁ, যদি আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনি কি দেওয়া হবে? ফাঁসি দেওয়া হবে, তুমি ঈমান ত্যাগ করো, তাহলে ফাঁসি দেওয়া হবে না, কি করবেন? রাজনীতি 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 করতে গেলে ঈমান থাকবে না, তাহলে কি রাজনীতি করবেন না ঈমান রক্ষা করবেন? বুঝলেন না মনে হয় কথাটা? আমি তো আতে ঘা দিয়ে কথা বলি, কারণ এই দেশটাই, কি বলে, এই দুনিয়াটাই আসল না, পরবর্তী জীবন একটা আছে না, ওখানে ঈমান ছাড়া রাজনীতি কবরে যাবে নাকি আপনার? হ্যাঁ, আপনার দেশপ্রেম কবরে যাবে? দেশকে ভালোবাসতে গিয়ে আপনি যদি কাফের হয়ে যান। এই জন্য মেয়র হানিফ সাহেব একটা কথা বলেছিলেন সাক্ষাৎকারে, অনেকদিন আগের কথা, বলছেন না, আমি আগে মুসলমান তারপরে বাংলাদেশি। ইনকিলাবে সাক্ষাৎকার দিয়েছেন। রাজনীতিবিদরা আগে ঈমান বিক্রি করে, আগে ঈমান বিক্রি করে, ঈমান থাক চায় না দেখার বিষয় না, আমি আগে দুর্নীতি করি, আমি আগে হারাম খাই। এই আকীদা যদি কেউ পোষণ করে, আপনি বলেন তো তার ঈমান থাকবে কিনা? না, প্রশ্ন আসে না। ইহুদি খ্রিস্টানরা চাচ্ছে, মনে করেন আপনি আপনার বাচ্চার জন্মদিন পালন করবেন, জন্মদিন পালন করে আপনার বাচ্চার জন্মদিন পালন করলে, মৃত্যুদিন পালন করলে, আপনার বাবার ধরেন আপনি 21শে ফেব্রুয়ারি পালন করবেন, 16ই ডিসেম্বর, তারপরে কি 26শে মার্চ পালন করবেন। করতে গিয়ে যদি আপনাকে কবরে যেতে হয় ফুল দিতে, যদি এই খাম্বার কাছে যে ফুল দিতে যেতে হয়, আপনার ঈমান থাকবে না? থাকবে না? থাকবে। তাহলে কোনটা দরকার আপনার? আগে ঈমান জরুরি না খাম্বা জরুরি? এই জিনিসগুলো যদি না বুঝেন আপনি, তাহলে আপনি দুনিয়াতে বসবাস করে আপনার লাভ কি? ও খাওয়া দাওয়া করবেন, পায়খানা করবেন, মারা যাবেন, এটা হলো উদ্দেশ্য? এটা কখনোই হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া ইয়াবুদুল আওসান। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামত হবে না যতক্ষণ আমার উম্মতের বহু কাফেলা, বহু দল মুশরিকদের সাথে মিলে না যাবে, মূর্তি পূজা না করবে, ততদিন কিয়ামত হবে না। 2219 নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে। আপনি কি বলছেন? আজকে আমাদের ঈমান রক্ষাটা যে কত কঠিন হয়ে গেছে, আমাদের উপদেষ্টারা, শাসকরা চালাই দিচ্ছেন। খুব সুন্দর একটা কথা বলছেন, আমরা এমন একটা সংবিধান প্রণয়ন করব যে সংবিধান করলে টুপি আলারাও সন্তুষ্ট থাকবে,
জুব্বাওয়ালারা সন্তুষ্ট থাকবে, জেনারেল শিক্ষিত মানুষ যারা তারাও সন্তুষ্ট থাকবে, যে সমস্ত মহিলা ল্যাংটা ঘুরে তারাও সন্তুষ্ট থাকবে, যারা নাস্তিক তারা সন্তুষ্ট থাকবে। খুব সুন্দর একটা পথ বের করতে চাচ্ছে, তাই না? ওই যে ঐকমত্য কমিশন, খুব সুন্দর একটা কথা হচ্ছে। কিন্তু আল্লাহ কি বলেন শোনেন, ইসলামের সাথে কোনো কিছুকে মিশ্রণ করা যাবে না, হারাম। হারাম, এইটা অন্তত মনে রাখবেন, হারাম, এটা বড় পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাস ওয়া নাকফুরু বিবাস। ইনারা যে চিন্তাটা করছেন, এই চিন্তা করে পৃথিবীর কোন রাষ্ট্র সফল হয়নি। আপনাকে একদিকে যেতে হবে, আর হবেও না কোনোদিন সফল। সেটা হলো, আপনি এমন একটা গাড়ি তৈরি করতে চাচ্ছেন যে গাড়ির পাখা হবে বিমানের, আর বগি হবে ট্রেনের, আর ইঞ্জিন হবে কিসের? বাসের, আর চাকা হবে কার? হ্যাঁ, চাকা হবে সাইকেলের, ধরেন ভ্যানের হলো। এই যে গাড়িটা তৈরি করলেন, এটা কি গাড়ি? চলবে এই গাড়ি? হ্যাঁ, এটা তো সুন্দর বুঝছেন আপনি। আল্লাহ বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাস ওয়া নাকফুরু বিবাস, আমরা কিছু নিব আর কিছু কি ছাড়ব। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আর এইগুলো মিলে আমরা একটা সুন্দর পথ তৈরি করব। ধারণাটা সুন্দর না? কিছু নিব কিছু বাদ দেব। যেমন বলছে সংবিধান থেকে সেকুলারিজম বাদ দিয়ে দিছি, সংবিধান থেকে ন্যাশনালিজম বাদ দিয়ে দিছি, সংবিধান থেকে কমিউনিজম বাদ দিয়ে দিছি, কিন্তু মূলভূতটা রেখে দিয়েছে কি? ডেমোক্রেসি, গণতন্ত্র রেখে দিয়েছে। আমরা বলি, এখন বলছে ফ্যাসিস্টদের তৈরি এই সংবিধান মানি না। আমরা যখন এই কথাটা বলেছি তখন আমাদের উপরে হ্যারেস করেছে অনেক, তাই না? থানায় ডেকে নিয়ে গেছে, বসা রাখছে 5 ঘন্টা। কেন বললেন এটা? আরে বেটা, যার সে সংবিধানের মধ্যে মিথ্যা কথা লেখা আছে, কুফুরি কথা লেখা আছে, আমি সংবিধানের পক্ষে বলবো কেন? আমি অতটুকু বলবো যতটুকু কোরআন সুন্নাহ মোতাবেক। আর যে কোরআন সুন্নাহ মোতাবেক না, সেগুলো কি করব? যেখানে সমকামিতা বৈধ করে দিছে, যেখানে জেনাকে বেশ্যালয়কে বৈধ করে দিছে, মদকে বৈধ করে দিছে, ওটাকে আপনি সমর্থন করবেন? আমি আইন প্রণয়ন করতে পারি না, আমি আইন মানার জন্য। আইন প্রণয়নকারী কে? আল্লাহ। আমরা বলি এটা চলবেই না। কেন? সৌদি আরবে সংবিধান আছে না? কি সংবিধান? কোরআন সুন্নাহ। তাদের আলাদা কোনো বই আছে? হ্যাঁ, ওই দেশ চলতে পারলে আপনার সারা দেশের মানুষ সৌদি আরবের বিরুদ্ধে গালিগালাজ করছেন, কিন্তু তাদের কোনো পশম ছিঁড়তে পারছেন আপনারা? হ্যাঁ, সৌদি আরব বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করে, আপনি পারেন না কেন? আপনি মানুষের গোলামি করেন। তাই বাংলাদেশের সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ। জামাত ইসলামের ভাইরা বলে যে কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটা চলবে না এই স্লোগান। এটা বলতে হবে কোরআন সুন্নাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আপনি কারেকশন করেন এটা। আমি বহু আগে বলেছি, এখনো বলছি, কোরআন সুন্নাহর আইন চাই। এই কোরআনের কথা বলতে গিয়ে বহু মানুষ কাফের হয়ে গেছে, হয়নি? আহলে কোরআন হয়ে গেছে না? এখন বর্তমানে যারা বড় বড় আহলে কোরআন, তারা সবার আগে জামাত ইসলাম করেছে। ওই ডাটা আমাদের কাছে আছে। অর্থাৎ ভাষাটা বলবেন কোরআন সুন্নাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আপত্তি নাই। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন? আপনি দুইটাকে মিক্সার করে একটা গাড়ি তৈরি করবেন। আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই অরিজিনাল কাফের। ওই অমুসলিম কাফের, মুশরিক অরিজিনাল কাফের না। যারা ইসলাম এবং কুফুরকে অ্যাড করে, তাওহীদ এবং তাগুতকে মিক্সচার করে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন এরাই হলো অরিজিনাল কাফের। দুইটা মিক্সচার করা যাবে? কোনো দিনই না। ঈমানের সাথে কুফুরকে মিশ্রণ করা যাবে না, তাওহীদের সাথে তাগুতকে মিশ্রণ করা যাবে না। আপনি কিভাবে সাহস রাখেন? মাথায় টুপি, মুখে কি দাড়ি, আর এক পাগলাকে দাঁড় করায় দিয়েছে। ওই যে পাগলা, একটা কুষ্টিয়ার এক পাগলা বলছে
নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাও বার্তাবাহক সাংবাদিক ছিলেন, আর আপনারাও সাংবাদিক, আপনাদের মর্যাদা একটু বেশি। জামাত ইসলাম আর কোনো লোক পায়নি ওই পাগলাকে ছাড়া। কথা কি বুঝতে পারেননি? আপনি ইসলামী দল, ইসলামকে গোটাই নষ্ট করে ফেলেছেন আপনি। মাঝখানে আমাদের একটা মিটিং হয়েছিল তাদের সাথে, আমাদের অফিসে গেছিলেন, আমরা কিছু গঠনমূলক পরামর্শ দিয়েছিলাম। এই পাগলাগুলোকে ছাড়ার জন্য একবার বলে সালাতে আদায় করে মানুষ জান্নাতে যাবে, এর কথা আমি পাইনি, পড়াইনি, ও কিভাবে পাবে? আর বলেছে আহলে হাদিসরা হলো আহলে খবিস, বলেছেন এটা এক একটা কথা বলছে, আর ওই পাগলাকে পেয়েছে জামাত ইসলাম, আর কাউকে পায়নি। ইসলামকে এরকম ভাবে গলা কাটা করে চিন্তা করে কখন ইসলাম প্রতিষ্ঠা করা যায় না, কথাটা ভালো করে মনে রাখতে হবে। এইগুলো আমরা নোংরা প্রচলিত এই বেলাল্লাপুরা রাজনীতির সাথে জড়িত না, কিন্তু ইসলাম সম্পর্কে কটূক্তি করলে এটা আমরা সহ্য করতে পারি না, এটা সহ্য হয় না। এটা বলবে কেন? এটা কেন? আর ভালো ভালো আলেম আছে না, তারা বলতে পারবেন না? অধ্যক্ষ মুজিবুর রহমান, তাকে চিনি, আমাকে জড়িয়ে ধরলেন, আমি মনে করি বিজ্ঞ আলিম তিনি, কথা বলবেন তারা ইসলাম সম্পর্কে বলতে গেলে। ওই যে গেছিলেন না পূজা মণ্ডপে, গতবার পাহারা দিয়েছেন, সাইফুল ইসলাম আইনজীবী একজন অ্যাডভোকেটকে এই হিন্দুরা যেভাবে হত্যা করেছে, গতবার কথা স্মরণ নেই আপনাদের? তাহলে আপনি কার সাথে বন্ধুদলি করতে চান? আজকে বাংলাদেশটাকে এই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই হিন্দুত্ববাদী কসাই মোদির কারণে। এটা জানেন না সব আপনারা? বাংলাদেশের অবস্থাটা এই পর্যায়ে গিয়ে যাওয়ার কারণটা কি? একটা বিশাল শক্তিশালী রাষ্ট্র, তিন রাষ্ট্রের একটা রাষ্ট্র যদি ছোট্ট রাষ্ট্রকে চেপে ধরে, এই রাষ্ট্রের কিছু করণীয় থাকবে? বন্ধুরা আমার, ইসলামের বাস্তব রূপটা আপনি সঠিকভাবে তুলে দেওয়ার চেষ্টা করেন, তুলে ধরার চেষ্টা করেন, মানুষ যেন সেটা বুঝতে পারে, মানুষ যেন হকটা আমল করতে পারে। আমার আগে চিন্তা করতে হবে আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা, আমি যেন মুশরিকদের সাথে মিশে না যাই, আমি যেন কাফেরদের সাথে মিশে না যাই, এই চিন্তাটা আগে করতে হবে। আমি মনে করি প্রথম দাবি থাকবে আপনাদের প্রতি, 1 নম্বর, ঈমানটাকে ফ্রেশ রাখবেন, সব কিছু থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি আমার ঈমানের হেফাজত করো। বলতে পারবেন না? একটা দোয়া পড়েন তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। ছোট্ট দোয়া, কিন্তু অর্থ এত চমৎকার। আল্লাহ তোমার কাছে এমন ঈমান চাচ্ছি যেটা কোনোদিন নষ্ট হবে না। আল্লাহ তোমার কাছে এমন নিয়ামত চাচ্ছি, এমন রুজি চাচ্ছি যা কোনোদিন শেষ হবে না। আর আমি তোমার কাছে চাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যে উচ্চ জায়গায় থাকবে তার সাথে আমাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। সুন্দর দোয়া না? এই দোয়াটা মুখস্থ করবেন, তাহলে আমাদের ঈমান কখনো নষ্ট হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, বেশি বেশি শুনবেন তাওহীদের আলোচনা। কিসের? তাওহীদের আলোচনা। বেশি বেশি শুনবেন আকীদার আলোচনা, বেশি বেশি শুনবেন ঈমানের আলোচনা, যে ঈমান কিভাবে নষ্ট হয়। শেষ কথা বলে শেষ করে দিই, সেটা হলো, মনে করেন একটা উদাহরণ, আপনার দেহে তাবিজ আছে, এখন বয়স 70 বছর। আচ্ছা বলেন তো, আপনার কোনো আমল কবুল হয়েছে কিনা? কেন কবুল হয়নি? তাবিজ দেওয়ার কারণে ঈমান কি হয়েছে? ঈমান নষ্ট হয়েছে, তাই না? এটা এতক্ষণ বক্তব্য দিয়ে কি লাভ হলো? তাবিজ দেওয়ার কারণে ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমান চলে গেছে। ঈমান কি ছিল? তো নষ্ট হলে কি করে? ওয়াজ এতক্ষণ যেটা করলাম উল্টা হয়ে গেল। এখানে 70 বছর বয়সে যার দেহে তাবিজ আছে তার ভিতরে কোনোদিন ঈমান ঢোকেই নেই। মনে করেন আমার দেহে তাবিজ দেয়, কিন্তু আমার বিশ্বাস আছে
যে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। আপনি বলেন তো আমার ঈমান আছে কিনা? ঢুকেছে কোনোদিন? না, এই বিশ্বাসটা অপবিত্র বিশ্বাস। ঢুকেনি। 80 বছর বয়সে বাপ মারা গেছে, গোসল দিতে গিয়ে দেখছেন তাবিজ। বলেন তো এ লোক কি ঈমান হারা মারা গেছে? কোনোদিন ঈমান ভিতরে ঢুকে নাই। 10 বার হজ করেছে, 15 বার উমরা করেছে, এরপরও সে কি মুশরিক, এরপরে সে কি মুশরিক অবস্থায় মারা গেছে। এর নাম হলো ঈমান। যদি কারো বিশ্বাসে ত্রুটি থাকে তাহলে বাড়ির উপর দিয়ে ঈমান যাবে না। কথাটা মনে রাখবেন, ঈমান এইরকম জিনিস। কত শিরকি বিশ্বাস আমরা লালন করি। আপনাদের মা বোনদের মধ্যে বিশ্বাস আছে জোড়া কলা খালে কি ডবল বাচ্চা হয়, আর যার বাচ্চা হচ্ছে না তাকে আপনার জয়পুর হাটে সব জোড়া কলা খাওয়ান দেখা হয় কিনা দেখেন তো। যার বিশ্বাস এটা আছে, বলেন তার ভিতরে ঈমান ঢুকেছিল? না না না, ঈমান ঢুকেনি এখন পর্যন্ত। এর নামে ঈমান। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত সহি ঈমানের উপরে রাখেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানদার করে বিদায় নেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়রান। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসলে আপনাদের এই গ্রাম সম্পর্কে পরিচিত ছিল জামালপুর, কিন্তু জানতাম না যে এই এলাকায় আহলে হাদিস আছে, প্রচুর আহলে হাদিস। এবং পাশাপাশি আরেকটা বিষয়, এখানে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ এলাকায় দাওয়াতি কাজ করেছেন, জানা ছিল না। আপনাদেরকে সালাম জানিয়েছেন সদ্য নবনির্বাচিত বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সভাপতি বিজ্ঞ আলেমে দ্বীন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি। এমনি উনি তো আপনাদের প্রিয় মানুষ, তাই না? জয়পুরহাটে ছিলেন, আপনাদের সালাম জানিয়েছেন এবং আপনাদের কাছে দোয়া চেয়েছেন, দোয়া করবেন। আমি একটা দাবি করি আপনাদের কাছে, আপনারা যেখানে থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। আহলুল হাদিস হিসাবে আমরা কি থাকবো? ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। এটা নসিহত থাকলো। আমরা এই ঐক্যবদ্ধ হয়েই জান্নাতে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে তিনি হবেন ইমাম, আমরা হব কি মুক্তাদি। তিনি হবেন ইমাম, আমরা কি মুক্তাদি। আমরা তার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تتقبل منهم. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم انجِ المستضعفين من المؤمنين في كل مكان. اللهم انصر اخواننا المسلمين في فلسطين وكشمير وسوريا. اللهم انصر اخواننا المسلمين في فلسطين وكشمير وسوريا. اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان. اللهم احفظ المسجد الاقصى يا رب العالمين. اللهم احفظ المسجد الاقصى يا رب العالمين. اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم شكك شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم دمرهم تدميرا. اللهم دمرهم تدميرا يا قوي يا عزيز. اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير. اللهم إياك نعبد ولك نصلي نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكافرين ملحق.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي